আমি একটা মেয়ে হয়ে আর কত সহ্য করব। এমত অবস্থায় 2024 সালের 11ই আগস্ট উনি আমাকে বাড়ি থেকে ঝাঁটা দিয়ে প্রচণ্ড মারেন এবং ওনার মা গ্যাসের নবটা খুলে রেখেছিলেন এবং সেই সময় উনি আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেন। কসবা গণধর্ষণ কাণ্ডে উত্তাল রাজ্য। এরই মাঝে নদিয়ার শান্তিপুরে স্ত্রীকে নির্যাতনের নাম জড়ালো তৃণমূল নেতার। তৃণমূলের শান্তিপুর এ ব্লকের সভাপতি সুব্রত সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন খোদ তার স্ত্রী। মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন তিনি। বাড়ির অমতে গিয়ে তৃণমূল নেতাকে ভালোবেসে বিয়ে করেন ওই মহিলা। বিয়ের পর জানতে পারেন স্বামীর 2 সন্তান রয়েছে। পরে দিন কয়েক আগে শান্তিপুর থানায় ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। এবার স্বামীর বিরুদ্ধে মুখ খুললেন মহিলা। 2024 সালে 23শে মে ব্লক সভাপতি সুব্রত সরকারের সঙ্গে আমার বিবাহ হয় আমার বাড়ির অমতে গিয়ে। কোন ব্লকের সভাপতি? উনি ব্লক এ তৃণমূল কংগ্রেস শান্তিপুর বিধানসভা। ওনার বাড়ি দিব্যডাঙ্গা ফুলিয়াতে। তো এই ঘটনাটা হওয়ার পরবর্তী মুহূর্তে আমি বিবাহের পরে জানতে পারি উনি 2 কন্যা সন্তান, মানে ওনার বড় মেয়ের বার্থ সার্টিফিকেটটা আমি খুঁজে পাই ওই ঘর ঝাড় দিতে গিয়ে। তখন ওইখান থেকে জানতে পারি এবং সেই মুহূর্তে ওনার সাথে আমার একটা বাগবিতণ্ডা শুরু হয়। স্বামীর একাধিক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, এমনকি দলের এক নেত্রীর সঙ্গেও তার অবৈধ সম্পর্ক রয়েছে।